গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলো ভেতরে ঢুকে যাই। কন্টেন্টের ভেতরে ভেতরে ঢুকে যায় মানে কি, কন্টেন্টের ভেতরে। হ্যাঁ, সায়ক যে ঘটনা ঘটিয়েছে পরশু দিন থেকে যে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়, সায়ককে নিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বলি এক কথায়, চলছে। তো সেখানে মনে হয় সায়কের এই ঘটনাটা নিয়ে সবাই কম বেশি ভিডিও করে নিয়েছে। দুটো তিনটে তো অবশ্যই করেছে, তার বেশি কমও করে নিয়েছে। মানে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যত রিপোর্টার আছেন, যত যেখানে আছেন, যারা ইউটিউবার আছেন, যারা ফেসবুকে করেন, প্রত্যেকেই কম বেশি ভিডিও নামিয়ে দিয়েছে। মজা লাগছে, খারাপ লাগছে না, মন্দ লাগছে না বিষয়টা। হাজারো কন্টেন্ট তো একটা পেলাম আমরা, এতগুলো লোক তো কন্টেন্ট পেলাম, তাই না? সায়ক যেটা করেছে সেটা ঠিক নয়, পরে বুঝতে পারলাম ঠিক হয়নি। প্রথমে কিন্তু বুঝিনি, তারপরে ধীরে ধীরে যখন বুঝতে পারলাম যে সায়ক যেটা করেছে ঠিক করেনি, তখন যেরকম অনেকে বলছে না, সায়ক কিছু ভিউজের জন্য এ ধরনের নোংরামি করছে, এবং সত্যি সায়ক যেখানে যায় সেখানেই কন্টেন্ট হয়ে যায়, যেখানে যায় সেখানেই কন্ট্রোভার্সি। সায়কের মানে ব্যাপারটাই হচ্ছে এরকম, একটু উদ্ধত ছেলে, একটু নয় ভালো। সায়ক ভালোই উদ্ধত ছেলে, এবং ওর সাথে এখনকার নিউ জেনারেশন তো তারা কিছু বাঁধন খুব একটা মানতে চায় না। আর সায়কের মতন যারা আছে তারা তো একেবারেই বাঁধন টাধন মানে না, একেবারে হাড়ে রেড়ে ছেড়ে দেড়ে ব্যাপারটা তা ওদের মধ্যে অতিরিক্ত মাত্রায় দেখা যায়। তো সেই রকমই সায়কও একজন, এবং ওর বন্ধু বান্ধব সার্কেল যেটা আছে তারাও একজন। কিছুদিন আগে দেখতে পেয়েছো তোমরা সবাই দেবলীনার ব্যাপারে, ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সায়ক ঢুকে পড়েছিল। হ্যাঁ, এবং সায়ক ঢুকে বন্ধুত্ব ফলাচ্ছিল, বন্ধুত্ব বোঝাচ্ছিল সবাইকে, দেবলীনা বোঝাচ্ছিল, সায়কও বোঝাচ্ছিল। তো বন্ধুত্ব বলতে বলতে ব্যাপারটা তো সবার সামনে এসেই গেল। সেই ব্যাপারটা এখন স্টপ হয়ে গেল। সায়ক কি চুপ করে বসে থাকবে? তোমরাই বলো। ওকে তো কিছু না কিছু করতেই হবে। ও যেখানে যাবে সেখানে কিছু না কিছু একটা আলোড়ন সৃষ্টি করবেই, না হলে ওর চলবেই না। সায়ক এমনই কী বলবো, এমনই একটা উচ্ছৃঙ্খল টাইপের ছেলে। ওর নিজের দাদাই ওকে পছন্দ করছে না, ওর দাদাই ওর উপরে বিরক্ত হয়ে গেছে ওর এই ব্যবহার দেখে। সে তার মানে কী বলে, ভিডিওর কমেন্ট বক্সটা বন্ধ করে রেখেছে। সে বলেই দিয়েছে ওদের কথা আমার কাছে বলবে না, এবং অনেক কিছু গরু ছাগল এই টাইপের বলেছে। কিন্তু হ্যাঁ, বলেছে। এবং সায়কের এই ধরনের আচরণ তার দাদা সায়ককে আর কিছুতেই মেনে নিতে পারছে না। এই ধরনের আচরণ সায়কের দাদা মেনে নিতে পারছে না, সেটা আমিও দেখলাম ভিডিওতে। তো যাই হোক, ফিরে আসি। সায়ককে নিয়ে এত তোলপাড় চলছে, আমার কথা হচ্ছে সায়ক যেরকম কন্টেন্ট যেখানে যায় নোংরামি করে, যেখানে যায় সায়ক মানেই জানবে সেখানটায় নোংরামি, অবশ্যই নোংরামি। ভদ্র কিছু তোমরা সায়কের থেকে আজ পর্যন্ত দেখতে পাওনি, আর কিছু পাবে বলে আশাও করো না ভবিষ্যতে। এবং সায়কের এই উদ্ধতপনার জন্য সায়ককে রীতিমতো একটা শাস্তি দেওয়া ভীষণ দরকার ছিল। আমি শুনছি তো শাস্তিও পেয়ে গেছে, অ্যারেস্ট হয়েছে, জানি না কতটা সেটা সত্যি, জানা নেই। কিন্তু এটুকু দেখতে পেয়েছি যে ওয়েটার, মানে ললিপপের ওয়েটারকে পশ্চিমবঙ্গ পুলিশ আটক করেছে। হ্যাঁ, এই মুহূর্তে ওটাকে না করলে, ওই সিস্টেমটা মেনটেন না করলে দাঙ্গা লেগে যেত, কারণ এটা তো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার দিকে এগোনো হচ্ছিল। যেভাবেই হোক বিশাল একটা নোংরামির দিকে সায়ক এগোচ্ছিল, বিশাল বিশাল নোংরামির দিকে। তো সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ যদি এই মুহূর্তে ওই ওয়েটারকে গ্রেপ্তার না করতো, ওই ললিপপ বলে যে বারটা আছে বন্ধ না করতে, শিল না দিত, তাহলে দাঙ্গা লেগে যেত। যার জন্যই এগুলো হচ্ছে সিস্টেম, প্রাথমিকভাবে থামিয়ে দেওয়া সিস্টেম। আমরা এতদিন অনেক কেস দেখেছি, এবং দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি বলেই আজকে বেশ একটু জোরের সাথেই বলতে পারলাম। মানে দাঙ্গা লাগাবার, কোনো জায়গায় সমস্যা হওয়ার, কোনো অশান্তিকে কন্ট্রোলে রাখার, এগুলো হচ্ছে সিস্টেম। না হলে আজকে প্রলয় ঘটে যেত। আর যদি এটাই উল্টো হতো,
তাহলে তো বলাই যায় না ওখানে কত লাশ যে পড়তো তার কোনো ঠিক ঠিকানা তোমরা পেতে না। সুতরাং সব ধার থেকে শান্তি বজায়ের জন্য এই যে ওয়েটারকে গ্রেপ্তার করা হলো, সিল ললিপপে সিল মারা হলো, এগুলো হচ্ছে শান্তি বজায়ের পথ, তৎক্ষণাৎ থামিয়ে দিতে হয়। এটা হচ্ছে সিস্টেম, শান্তির সিস্টেম, বলতে পারলাম। এই সিস্টেমটা মেনটেন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত। অনেকের হয়তো মনে হচ্ছে কেন করেছে, এগুলো সিস্টেম বন্ধুরা, এগুলো সিস্টেম। না হলে আজকে এই ঘটনাটা নিয়ে বিশাল বড় কিছু একটা হওয়ার মানে হতে পারতো। আর সায়ক যেটা করেছে, কেন করলো? সে যখন জানে ললিপপ বিফের জন্য বিখ্যাত, এবং সায়ক তো রাস্তায় চড়া ছেলে, রাস্তায় চড়া ছেলে, এক কথায় চড়া ছেলে, আর এর চেয়ে খারাপ বললাম না, চড়া ছেলে। তার চারিদিকে চড়ে চড়ে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে আল্লাহর নামে ক্যামেরা হাতে করে বেশ কিছু বন্ধু নিয়ে, মানে চড়া চড়া মানুষদের নিয়ে, তার বন্ধু নিয়েই বলি, নিয়ে এরা চড়ে বেড়ায়। এরা বাড়িরও কোনো কাজে লাগে না, সংসারেরও কোনো কাজে লাগে না, আর সমাজেরও কোনো কাজে লাগে না। যেখানে যায় এই অশান্তি সৃষ্টি করে। যেহেতু ব্লগার, সেহেতু নিজেকে একটা আলোচনার মানে প্রচারের সামনে আনার জন্য এই চেষ্টা সায়ক আগাগোড়া করে যায়। এবং এরকম সায়কের মতন যারা ওর সঙ্গে যারা থাকে তারাও প্রত্যেকে এই টাইপের। যদি কেউ ভদ্রসভ্য হয় তখন সে একটু আলাদা, স্বতন্ত্র হয়ে যায় সায়কের থেকে। কারণ সায়ক অত্যন্ত, কি বলবো, উদ্ধত বলি, উদ্ধত ছেলে, উদ্ধত ছেলে, এবং ওর গ্রুপটাও উদ্ধত, না হলে সঙ্গ দেবে কেন এই ধরনের। আচ্ছা, ওটা যখন ললিপপটা ব্রিপের জন্য বিখ্যাত, এবং ওখানে সায়ক চড়া জিনিস ও জানে, 100% জানে। ও এই নয় যে একটা গ্রামের ছেলে কলকাতায় গেছে, পার্ক স্ট্রিটের মতো একটা জায়গায় গিয়ে কিছুই চেনে না, জানে না, খিদে পেয়েছে ঢুকে গেছে, ললিপপ বলে একটি বার দেখতে পেয়েছে, ঢুকে গেছে, এবং মটন ব্রিপ অর্ডার দেওয়ার সঙ্গে যখন এই মটন, কি বলবো, স্টিক অর্ডার দেওয়ার বদলে বিফ স্টিক দিয়েছে। ও কিছুই জানে না, বোঝে না। আচ্ছা, আমরা ভাত আর বিরিয়ানির মধ্যে তফাৎ বুঝি? আচ্ছা, আমরা ভাত আর পায়েসের মধ্যে তফাৎ বুঝি? হ্যাঁ? আচ্ছা, আমরা কোল্ড ড্রিঙ্কস আর জলের মধ্যে তফাৎ বুঝি? আমি এইভাবেই বললাম, এর চেয়ে বেশির দিক আর গেলাম না। তফাৎ বুঝি। তাহলে সায়ক যারা মাংস খায়, চিকেন বোঝা যায় খেলে, মটন বোঝা যায় খেলে, তাহলে সায়ক বিফ স্টিক খেয়ে নিল, সে বুঝতে পারলো না যে আমি বিফ খেয়েছি? 100% বুঝেছে, এবং ইচ্ছা করেই নোংরামি করেছে। এবং সায়ক প্রত্যেক জায়গায় গিয়ে কম বেশি ঘটনা সায়ক ঘটাবেই, ওর সাথে ঘটবেই বন্ধুরা, ঘটবেই। এরকম কিছু না কিছু সায়ক যেখানে জানবে সেখানেই এই নোংরামি, বোঝাতে পারছি? সুতরাং এই বিষয়টা নিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ যেটা করেছে অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে। হ্যাঁ, একজনের পেটে লাথি মারার কথা বলা হচ্ছে না, লাথি মারার প্রশ্ন আসছে না এখানে। আমার মতে লাথি মারা তৎক্ষণাৎ হলো ওয়েটারকে বাদ দিয়ে, মানে ওয়েটারকে গ্রেপ্তার করে। একজন ওয়েটারের, তারও তো পরিবার আছে, তারও তো লাইফ আছে, এবং তার পরিবারের তৎক্ষণাৎ একটা বিশাল চাপ সৃষ্টি হলো, ওয়েটারের মাথায় চাপ সৃষ্টি হলো। সেই জায়গাটা থেকে ওয়েটারকেও তো চিন্তা করতে হবে না, কোথায় চাকরি পাবো, কোথায় কী পাবো, তার পরিবার তো তার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। সুতরাং সেই জায়গাটা অবশ্যই বিশাল ক্ষতি হলো। সায়কের এই নোংরামির জন্য বিশাল ক্ষতি হলো। আর যেটা পশ্চিমবঙ্গে মানে পুলিশ করেছে, সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে। কোনো বিষয় যখন চরমে ওঠে সেখানে গিয়ে শান্তি বজায় রাখার চেষ্টা সবার আগে করতে হয়, তারপরে বিষয়টা নিয়ে তার গভীরে ঢুকে ঠিক করতে হয়। আর তোমাদের বললাম যে যেখানে যেখানে ব্রিফ পাওয়া যায় সেখানে সাইনবোর্ডে লেখা থাকে, যেখানে যেখানে মটন পাওয়া যাবে, চিকেন পাওয়া যাবে, সবটা সাইনবোর্ডে আমার মনে হয় এখনকার দিনে লেখা থাকে। এখন তার কেউ আকাটমুখ্য বিজনেস করছে না, সুতরাং সব লেখা থাকে সাইনবোর্ডে। তো সেই সব দেখার পরে সায়ন কেন ঢুকলো সেখানে, ঢুকে খেলো কেন? হ্যাঁ, ব্রাহ্মণ ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে বলে যে বড় কথা বলছে, আমিও ব্রাহ্মণ, ব্যানার্জি আমরা, চ্যাটার্জি ঘরের মেয়ে ব্যানার্জি আমরা, সুতরাং আমরাও ব্রাহ্মণ। কিন্তু খাওয়ার আগে তো দেখবো ওটা কী দিয়েছে পাতে, দেখবো না, খেয়ে বুঝবো না? সবটা আমার 100% ইচ্ছা ছিল ব্রিফ খাওয়ার সায়কের,
খেয়ে দিয়ে তখন ফোটাচ্ছে ব্রাহ্মণ ঘরের ছেলে বলে। অসম্ভব ব্যাপার। এই ব্রাহ্মণ আদৌ ব্রাহ্মণ কিনা 100% সন্দেহ আছে। আর এই ব্রাহ্মণ এরপরে কি ব্রাহ্মণ থাকলো, সেখানেও সন্দেহ প্রকাশ করলাম আমি। সেখানেও সন্দেহ প্রকাশ করলাম। সত্যি সত্যি অরিজিনাল ব্রাহ্মণ সায়ক? চক্রবর্তী টাইটেল হতে পারে, কিন্তু এরপরে কি ব্রাহ্মণ বলে সায়ককে মানা যাবে? হ্যাঁ, টাইটেল ব্রাহ্মণ বলেই সায়ক অরিজিনাল ব্রাহ্মণ? কখনোই নয়। ও ইচ্ছা করে খেয়েছে, ও টেস্ট করার ইচ্ছা ছিল ওদের। খেয়ে দিয়ে ও দাঙ্গা লাগাবে বলেই, নোংরামি করবে বলেই করেছে। নাহলে তো শুরুতেই বোঝা যাচ্ছে। বিফ স্টিক কেমন দেখতে, মটন স্টিক কেমন দেখতে, চিকেন স্টিক কেমন দেখতে, সব তিনটে ভালো তফাৎ আছে, ভালো তারতম্য আছে। ও দেখে বোঝেনি যে চড়া জিনিস ঘুম থেকে উঠেই বাড়িতে খেয়ে দিয়ে তারপরে চড়তে বেরোয় সে বিফ স্টিক দেখে বোঝেনি? এটা মানতে হবে। গন্ড গ্রাম থেকে এসে শহরের কিচ্ছু জানে না, তার বেলায় বলা যায় এই কথাটা, যে সত্যি সে আদব কায়দা জানে না কি দিয়েছে, তবু সে খেয়ে বুঝতে পারবে। যারা মাংস খায় তারা খেয়ে বুঝতে পারবে, যদি আমি মাংস খাই না, কিন্তু খেয়ে বুঝতে পারবে। তোমাদের বললাম না জল আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে তফাৎ আমরা বুঝবো, হ্যাঁ? তেমনি আমরা বুঝবো ভাত আর পায়েসের মধ্যে তফাৎ আমরা বুঝবো, ঠিক তেমনি খেয়ে বুঝবে। দেখে বুঝতে পারলো না, খেয়েও বুঝতে পারলো না, তারপরে হজম করে নিয়ে তারপরে ওয়েটারকে মানে নোংরামি করছে, তার চাকরি খেলো। অদ্ভুত জন্তু সায়ক। সায়ককে আর মানুষ বলে গণ্য করা যাচ্ছে না, ব্রাহ্মণ তো দূর কি বাত। মানে আমি নিজে ব্রাহ্মণ হয়ে ওকে ব্রাহ্মণ ভাবতে আমার ঘেন্না করছে। সুতরাং বন্ধুরা, সায়কের ব্যাপারটা এইখানেই ধামাচাপা দেওয়া হয়ে গেল, কারণ ওকে চারিদিক থেকে পাবলিক ধুয়ে মুছে খাচ্ছে, এবং যে ভিডিওটা করেছিল সেটা ডিলিট করলো, আবার বলছে কি জানি না কি করে ডিলিট হলো। ছাগল একখানা, তুই নিজেই ছাগল, তুই নিজেই পাঁটা। ব্রাহ্মণের সন্তান বলে ওইখানে গিয়ে খাওয়া দাওয়ার পরে একটা গরিব মানুষের পেটে লাথি মারার চেষ্টা করছে। আর এই সায়কের মতন অনেক ছাগল আছে ওর সাথে যারা দল বেঁধে ঘুরে বেড়ায়, তাদের কাজই হচ্ছে এই ছাগলামি করে ঘুরে বেড়ানো। তো যাই হোক বন্ধুরা, সায়ককে নিয়ে ভিডিওটা এখানেই শেষ। আর জিন্দেগিতে সায়ককে নিয়ে কথা হবে না, মানে জিন্দেগিতে না, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করছি না। এবার ফিরে আসি আমার অরিজিনাল কন্টেন্টে। তো আমার প্রিয় কন্টেন্ট হচ্ছে টিনু আর সন্দীপ। তোমরা অনেকেই জানো, কারণ আমি সব কন্টেন্ট নিয়ে কাজ করা এখনও পর্যন্ত ঠিক পারছি না, কারণ আমি কোনো এনার্জি পাই না, আমি কোনো উৎসাহই পাই না সব কন্টেন্ট নিয়ে কাজ করতে। অনেক কন্টেন্ট আছে, কিন্তু সব রকম কন্টেন্ট নিয়ে যেন সবাই করছে দেখছি, আমার ভালো লাগছে না। আমাকে করতে হবে বলে যাতে একটা কন্টেন্ট নিয়ে হাতের সামনে পেয়ে বসে গেলাম, না, আমি এখনও পর্যন্ত পারছি না, কারণ যা মন থেকে সায় দেয় না সেটা নিয়ে আমি কাজ করতে ভালোবাসি না। তো চলে যাই। সন্দীপকে দেখছি ধীরে 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 মানে অন্ধকার জীবন থেকে আস্তে আস্তে আলোর দিকে এগোচ্ছে। এটাই তো একটা প্রকৃত মানুষের ধর্ম। পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেইখানে গোত্তা মেরে বসে না থেকে সেইখান থেকে আলোর দিকে এগোনোই একটা প্রকৃত মানুষের ধর্ম, যেটা সন্দীপ এখন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে শুরু করেছে। এবং ওর ভিউয়ার্সরা দেখো, প্রত্যেকেরই ভিউয়ার্স আছে, কম বেশি ভালোবাসার মানুষ সকলেরই আছে। সুতরাং সন্দীপেরও আছে, তেমনি সন্দীপেরও আছে, সকলের আছে, তেমনি ওরও আছে। তারাও তাকে অ্যাপ্রিসিয়েট করছে এই বিজনেসটা করার জন্য। হ্যাঁ, অবশ্যই দরকার বিজনেস করার, কেন ইউটিউবের জার্নিতে তার কেন কাউরিরই চলে না ইউটিউবের জার্নি। হ্যাঁ দেখো, বলিউডে যেসব দেখছো বা হলিউডে, তাদের এক একটা ভিডিওতে ভিউজ দেখো তো 8 লাটি 6 লাটি এরকম করে ভিউজ তাদের সাথে আমাদের টলিউডের মানে আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের এই রকম মানুষদের ভিউজ কোথায়? 3,000 2,000 4,000, ম্যাক্সিমাম 7,000। আর যারা ভালোবাসছে, মানে যাদেরকে লোকে ভালোবাসছে, তারা ডেলি ব্লগারও আছে, আবার কন্টেন্ট ক্রিয়েটারও আছে। সেটা তো যার যার কপাল, তাই না? কিন্তু ম্যাক্সিমাম তো এরকম অল্প ভিউজে চলে। সুতরাং বন্ধুরা, সেই দিক থেকে তো ভিউজের ওপর নির্ভর করলে, ইউটিউবের জার্নির ওপর নির্ভর করলে সংসার চলবে না। ছেলেকে পড়াশোনা করাতে হবে, এতদিন গুঁতো মারা হচ্ছিল, মুখে কথাই হচ্ছিল, কাজ হচ্ছিল না। এখন কাজ করেছে, এবং বাবু বাড়ির সবাই রীতিমতো কিষাণুর পড়াশোনার
ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। এইটাই তো সবাই ওর ভালোবাসার লোকরা বোঝাচ্ছিল। ও যে দেরিতে হলেও ও যে বুঝতে পেরেছে, এইটাই ভালো লাগছে, এইটাই ভালো লাগছে। কারণ কৃষাণু ওদের সন্তান, ওদের পরিবারের একজন, তার মঙ্গল হওয়া মানে ওদের মঙ্গল, আমাদের কাউরির কিছু না। আমরা না দেখালো, না দেখলে, না কন্টেন্ট করলেই তো মিটে গেল, তাই না? কিন্তু ওদের মঙ্গলের জন্যই তো সবাই বলছে। এবং এতদিন আমি কন্ট্রোভার্সি করতাম সন্দীপকে নিয়ে, নেগেটিভও করেছি, পজিটিভও করেছি। তো এখন যখন দেখছি পজিটিভ দিকেই ও এগোচ্ছে, চেষ্টা করছে, একটা ছেলে মানুষ চেষ্টা করছে, তাহলে আমি বা কেন তাকে নিয়ে নেগেটিভ বলতে যাব গুতিয়ে গাতিয়ে? মানে আমাকে বলতেই হবে, বলতেই হবে না ভাই। ওই জায়গা থেকে আমি সরে গেছি, আমি তোমাদের বলছি না বারবার, আমি সরে গেছি। আমি চেটে ভিডিও করা আমি আর করি না গো। নিজে স্বাধীনভাবে ভিডিও করব এবং স্বাধীনভাবে যা দেখব সেই বক্তব্যগুলো আমি বন্ধুদের সামনে রাখতে পারবো। সেই জন্য চেটে ভিডিও করা আজ থেকে বেশ কিছু মাস আগের থেকে বন্ধ করে দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ যখন চেষ্টা করছে, তাহলে চেষ্টার ফল তো একদিন ভালো হবেই, ভালো হবে না? ও যখন আগের থেকে অনেকটা শুধরে গেছে, ছেলের প্রতি ধ্যান দিয়েছে, ওরা বাড়ি শুদ্ধ সবাই, ও দিয়েছে, একটা প্রাইভেট টিউটরও রেখেছে এবং ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেস শুরু করছে, মালপত্র আনতে যাচ্ছে শিয়ালদার সামনে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। বাবুও যাচ্ছে, ওর বাবাও যাচ্ছে, ও যাচ্ছে। সুতরাং সেই চেষ্টার ফল, একটা তো চেষ্টা করছে। হ্যাঁ, আগেও এইরকম অনেকবার বলেছে বিজনেস করছি, বিজনেস করছি, পুকুরটাকে নিয়েও বলেছিল, কিন্তু দেখতেই পেলাম পুকুরের ভাড়ে মা ভবানী হয়ে গেছে। কিন্তু এই যে ম্যানুফ্যাকচারিংয়ের যে বিজনেসটা করছে, দেখা যাক এটার মেয়াদ কতদিন থাকে, আমরা তো জানি না কেউ। দেখি কতদিন এই বিজনেসের মেয়াদ থাকে। তবে মেয়াদ থাকলে ওদেরই মঙ্গল, সন্দীপেরই মঙ্গল। হাতে একটা একটা সাইড হয়, আর্নিংয়ের সাইড, আয়ের সাইড বাড়ে। না হলে সংসার চালানো সত্যি অসুবিধা। ধান জমি আছে, সব আছে, কিন্তু তাই দিয়ে কি সংসার চলে? তোমরা বলো না। হ্যাঁ, বছরের ধানটা হয়তো লাগে না, কিছু সবজি ফলাচ্ছে, সেখান থেকে সবজি চলছে। রেগুলার হয়তো বাজারের খরচা একটু হলেও কম, পুরো কম হতে পারে না, একটু কম, কারণ দেখছি তো বাজারেও যাচ্ছে। সুতরাং বন্ধুরা, শুধু ইউটিউবের ওপর নির্ভর করলে হবে না। সেই জন্য যদি ম্যানুফ্যাকচারিংয়ের বিজনেসটা করে এবং যদি মনে করে যে এটা লোক দেখাবার জন্য নয়, দুটো ভিউজ আর্ন করার জন্য নয়, আমার জীবন চালাবার জন্য, আমাদের চারজনের জীবন চালাবার জন্য, কৃষাণুর এডুকেশান দিকটা ঠিক থাকে, সব দিকটা ঠিক থাকে চারজনেরই, এবং কৃষাণুর ব্যাপারে অবশ্যই গুরুত্ব দিয়েছে আগের থেকে, সবটা ঠিক রাখার জন্য ওকে অবশ্যই কিছু করতে হবে, নাহলে হবে না। আর সেটা যদি করে মানে পাবলিককে খাওয়াবার জন্য নয়, যদি নিজের মঙ্গলের জন্য, নিজেদের মঙ্গলের জন্য করে, তবেই জানবো হ্যাঁ ও এইবার শুধরে গেছে এবং 100% চেষ্টা করছে। এইবার আসি টিনুর সাথে সন্দীপের তফাৎ। টিনু হচ্ছে নিজেকে বইয়ে দিল, টিনু নিজেকে মাঠে ছাড়া গরুর মতন খুঁটির থেকে ছেড়ে গেল। ওর মা ওকে খুঁটির থেকে ছেড়ে দিল্লিতে ছেড়ে দিয়ে চলে গেল, আর ও এবার সেই খুঁটিতে যেটুকু আটকে ছিল সেটুকু ছেড়ে গেল ওর দাদার ফ্ল্যাটে গিয়ে, পুরো নিজে খুঁটির থেকে ছাড়া গরু হয়ে গেল। এবার চড়ে বেড়া, চড়ে বেড়া, চড়ে বেড়া, চড়ে বেড়া, চড়ে বেড়া, দিনের শেষে একটা ঠেক চায়, খাওয়া বসা শোয়ার। তার জন্য মাস্তত দাদার ঘাড়ে গিয়ে উঠেছে। তাদের সংসারে কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছে। দুদিন ভিডিও দেয়নি, জানি না কেন, সেটা ওর ব্যাপার, সেখানে মাথা গলাবার কোনো প্রয়োজন দেখছি না। কিন্তু তফাৎ, সন্দীপ আর টিনার তফাৎ আমি এইবার তোমাদের সামনে বিশ্লেষণ করব আস্তে আস্তে। দুজনের ভিডিও দেখব এবং দুজনের তফাৎ নিয়ে আমি তোমাদের কাছে ভিডিও আনবো। হ্যাঁ, প্রথম 2.5 বছর আগে যে ক্যাঁচালটা ওদের লাইফে, যে অন্ধকার জীবনটা ওদের ঘরে নেমে এসেছিল, ওদের দুজনের লাইফে নেমে এসেছিল চিরকালের জন্য, সেখান থেকেই গণ্ডগোলের শুরু। এবং সেই সময়টাই যা যা বলার বলেছি, যেরম দেখেছি একটা মেয়ের পাশে দাঁড়াবার জন্য তখন টিন্ডুর পাশে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু অনেক চেষ্টা করলাম টিনু যদি শুধরে যায়, দেখলাম না। প্রথমে সন্দীপও এরকম শুধরায়নি, ওর ভালোবাসার মানুষদেরও জানাই তাই বলেছে, অপমান করেছে।
তারপরে এখন দেখছি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সন্দীপ ধীরে 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 ধীরে, এখনও তোর ভালোবাসার মানুষ আছে, যেরকম বললাম প্রত্যেকে, টিনুরও আছে, প্রত্যেকের আছে, ও শুধরাবার চেষ্টা করছে। এইটা দেখেই আমার ভালো লাগতে শুরু করলো ওর ভিডিও, যে হ্যাঁ ওর ভিডিওই একটা হলেও কিছু পাওয়া যাচ্ছে। কৃষাণু কন্টেন্ট 100 বার। বাবা মা, দেখো ওর ভিডিওতে অনেকে বলছে বাবা মাকে দেখিয়ে, দেখো আমি দেখছি কি, ও যদি ওর বাবা মা কৃষাণুকে না দেখায়, হ্যাঁ না দেখায়, তো কাকে দেখাবে ওর ব্লগের মধ্যে? আমাদেরকে দেখাবে? আমাদেরকে দেখাবে? তোমরা যে অনেকে বলছো যারা টিনুকে চেটে এখনো ভিডিও করছো, করো, তোমাদের ব্যাপার, ওখানে কোনো মাথা গলাবার প্রয়োজন মনে করছি না, গলাবার প্রয়োজন মনে করছি না বললেই বুদ্ধিমানের কাজ হবে, প্রয়োজন মনে করছি না। কিন্তু যে কথাগুলো বলছো, কথাগুলোর একটুখানি মূল্যায়ন করো, একটু গভীরে গিয়ে কথাগুলো বলো, কারণ তোমরা প্রত্যেকেই এডুকেটেড, প্রত্যেকেই এজেড, কেউ বাচ্চা এখানে নাও, মানে টিনা সন্দীপের বিরুদ্ধে বলতে হবে বলে বলা হচ্ছে, তোমরাও তো বলছো টিনার বিরুদ্ধে বলতে হবে বলে এই কথা বলছো, ঠিক তেমনি তোমরাও তো সন্দীপের বিরুদ্ধে বলতে হবে বলে এই ধরনের কথাগুলো বলছো। একটা ব্লগার, ডেলি ব্লগার, তার ভিডিওতে কী দেখাবে? তার বাবা মা ছেলে ছাড়া? হ্যাঁ, কৃষাণুকে নিয়ে কন্টেন্ট করেছে, সেই বিষয়টা নিয়েও লড়েছি, সবাই প্রত্যেকে লড়েছি। এবং এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি বাচ্চাদের নিয়ে ভীষণভাবে কন্টেন্ট হচ্ছে, কারণ সেখানে ভিউজ অনেক বেশি আর্ন হচ্ছে, অনেক বেশি ভিউজ পাচ্ছে। এবং বাচ্চাদের নিয়ে যে কম্পিটিশান চলতে, তার জন্য অনেক বাবা মাকে দেখছি তারা তাদের বাচ্চার সাথে একটু হলেও দুর্ব্যবহার করছে, ঠিক খুশি নয়। যেরকম তাশুকে দেখছো, তোমরা তাশুকে দেখছো, নিশ্চয়ই তোমরা সবাই তাশুকে দেখো, অদ্ভুত, মানে মানে ব্রিলিয়েন্ট মেয়ে, 6 বছরের মেয়ে, তাকে দেখে মানে সবাই কম্পিটিশানে মেতে উঠেছে যারা বাচ্চাদের নিয়ে কন্টেন্ট করছে। বোঝাতে পারলাম? বাচ্চাদের নিয়ে কন্টেন্ট করা এখনকার দিনেও মানে ইউটিউব কেন, সোশ্যাল মিডিয়ায় প্রচলিত হয়ে গেছে, চালু হয়ে গেছে বন্ধুরা। একটা বড় মানুষকে নিয়ে কন্টেন্ট করাচ্ছে, একটা বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করলে ভিউজ অনেক বেশি হচ্ছে, তোমরা নিজেরাই দেখো না? এবং তার জন্য ফ্যামিলিতে যাদের বাচ্চা আছে, পরিবারে তো বাচ্চা সকলের আছে, প্রত্যেকে বাচ্চাকে নিয়ে কন্টেন্ট করছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে সন্দীপের কৃষাণুকে নিয়ে কন্টেন্ট করাটা আর নতুনত্ব কোথাও নেই। এতদিন না বলতাম, কিন্তু যখন দেখছি যে এইরকম বাচ্চাকে নিয়ে সদ্য জন্মালো, তার ৬ষষ্ঠী হলো, তারপরে 21 দিন গেল, তারপরেই তাকে কন্টেন্টে নামিয়ে দিল, বুঝতে পারছি। সুতরাং কৃষাণুকে নিয়ে কন্টেন্ট করাটা আর নতুন কিছু নয়। আর ডেলি ব্লগার, তার পরিবারের 4 জন মাত্র সদস্য, সে তাদের 4 জনকেই তো দেখাবে না, তার পরিবারের ডেলি ব্লগটা কাকে নিয়ে হবে? তোমাকে আমাকে কাউকে নিয়ে হবে না, তাদের 4 জনকে নিয়েই ডেলি ব্লগ হবে। সুতরাং তোমরাও যখন যারা টিনুকে চাটছো, তারাও একটুখানি চিন্তা করে কথা বলো। ওই জন্য বলি না, চেটে ভিডিও করো না, চাটাচাটি বন্ধ করো। চাটলে না নিজেদের কাছেই নিজেরা অশুদ্ধ হয়ে যাচ্ছি, যা দেখছি তাই বলতে পারছি না। আমি কিন্তু সেই দিন থেকে নিজেকে সংশোধন করেছি, নো চাটাচাটি, নিরপেক্ষ ভিডিও নামাবো। যখন দেখব সন্দীপের ভুল অবশ্যই বলবো, যখন দেখব সন্দীপ ঠিক করছে অবশ্যই বলবো, যখন দেখব টিনুর ভুল অবশ্যই বলবো, যখন দেখব টিনু ঠিক করছে অবশ্যই বলবো। বোঝাতে পারলাম? নো চাটাচাটি। তোমরা এখনও যারা চেটে ভিডিও করছো, এটাই হচ্ছে কন্ট্রোভার্সি। যারা টিনুকে নিয়ে পক্ষপাতিত্ব করে ভিডিও করছো, করো, তাদের ব্যাপার, তাদের কন্টেন্ট। টিনু, আমার কাছে যেমন টিনু সন্দীপ দুজনেই কন্টেন্ট, এবং দুজনকে নিয়েই পক্ষ নিরপেক্ষ উভয় ভিডিওই আমি করব। এখন সন্দীপ আর টিনুর যে তফাৎ আমি তোমাদের সামনে আনছি, আস্তে আস্তে আজ থেকে শুরু করলাম, সেই ভিডিওগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে, বুঝতে পারবে, নিজেরাই বুঝতে পারবে টিনুর অধঃপতন, সন্দীপের উন্নতি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। বোঝাতে পারলাম? আমি তাই বলে সন্দীপকে চাটছি না, আবার বলছি, চাটাচাটি, নো চাটাচাটি ভিডিও, নো চাটাচাটি বিজনেস। আমি সন্দীপকে চাটছি না, কিন্তু দুজনের মধ্যে তফাৎ ভিডিও এবার থেকে, আজ থেকে আমি আনবার চেষ্টা করছি।
টিনুরে যাকে ভালোবাসতাম তার কি অবস্থা, কোথায় গিয়ে সে দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। আর যাকে ভালোবাসতাম না প্রথম থেকে, তাকে আজকে ভালো লাগতে শুরু করলো যে হ্যাঁ ছেলেটা তো সৎ পথেই আছে, এখন যে ভিডিওগুলো দেখছি এখন তো ঠিকঠাক পথেই আছে। আগে পেছনে তো ঈশ্বর বিচার করবেন। আর 5 বছরে ওদের সংসারে সেই ভিডিও তো, ওদের কিচ্ছা কেলেঙ্কারি ভিডিও তো আমরা প্রত্যেকে নামিয়েছি, যা যা বলার প্রত্যেকে বলেছি। তখন সন্দীপকে নিয়ে নেগেটিভই ভিডিও নামাতাম, কারণ যা দেখেছি তাই বলেছি। কিন্তু এখন যখন দেখছি ও ঠিকঠাক ভিডিও দিচ্ছে, আর টিনু সেখানে বয়ে বেড়াচ্ছে, বা ছাড়া গরুর মতন হয়ে গেল, দাদা বৌদির ঘাড়ে কাবাব মে হাড্ডি হয়ে গিয়ে বসে নিজের ভিডিওর মান খুইয়ে দিল, নিজের ব্লগের মান খুইয়ে দিল, নিজের মান সম্মান খুইয়ে দিল, নিজের জীবনের ডিসব্যালেন্স করে ফেললো, মান খুইয়ে দিল। সেখানে টিনুকে নিশ্চয়ই ভালো বলতে পারবো না, কারণ যাকে ভালোবাসতাম তার অধঃপতন দেখে নিশ্চয়ই ভালো লাগার কথা নয় বন্ধুরা। হ্যাঁ, তাকে ভালো লাগার কথা নয়। অনেক বোঝানো হয়েছে, অনেক বোঝানো হয়েছে। তার কাল লাগিনি মা যতক্ষণ তার পেছনে আছে, সে কিছুতেই টিনুর মঙ্গল হতে দেবে না, দেয়নি, দেবে না। বোঝাতে পারলাম? ওই কাল লাগিনি সাপ নিজের স্বামীকেও এই বুড়ো বয়সে সরিয়েছেন। তার ওই বৃদ্ধ শাশুড়ি, যেখানে ছেলের বউয়ের কাছে আজকে তার দুমুঠো শান্তির ভাত খাওয়ার কথা, সে সেখানে জীবনে থাকতে পারেনি, তাকে দিল্লি এসে থাকতে হয়েছে। নিজের গতরে খেটে তাকে জীবন চালাতে হয়েছে, এবং সারা জীবনের মতো ওই ছেলে বউয়ের ঘর ছেড়ে দিয়েছে। বোঝাতে পারলাম? তাহলে বুঝতে পারছো অমাবস্যা কতখানি মানে গুণী মহিলা। তাহলে সেই গুণী মহিলার মেয়েকেও তার সরাতে 1 সেকেন্ড সময় লাগলো না। মেয়ের পয়সায় খেলো, দিলো, ঘুরলো, সব কিছু আয়েশ করলো, করে টোরে মেয়েকে ওইখানে ছাড়া গরুর মতন রেখে নিজের বোনের ছেলে বউয়ের ঘাড়ে কাবাব মে হাড্ডি বানিয়ে নিজের সোনার কাছে চলে গেল। আমার চোনা 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 মৌসুমিকে, ছেলের বউকে গিফট করছে, রূপোর বালা দিয়ে, যা জামা কাপড় দিয়ে, কেক কেটে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে, ঘুরছে দুজনে মিলে, বিন্দাস ঘুরে বেড়াচ্ছে শাশুড়ি হয়ে। বোঝাতে পারলাম? মেয়েটাকে পুরো গরু খুঁটির থেকে খুলে দিল্লিতে খুলে ছেড়ে দিল, যে যা চড়ে খা, ভাগাড়ে চড়ে খা। বোঝাতে পারলাম? যার জন্যই টিনুর আর সন্দীপের তফাৎ আমি আজ থেকে শুরু করলাম, ভিডিও আজ থেকে শুরু করলাম। দুজনের আকাশ পাতাল তফাৎ আমি দেখতে পাচ্ছি। এখানে একটা সিস্টেম আছে সন্দীপদের, ওখানে কোনো সিস্টেম নেই। অমাবস্যার ঘরে কোনো দিন সিস্টেম নেই। আজকে টিনু যে ফ্ল্যাটে থেকে সারা রাত্রির জেগে পরের দিন সকালবেলায় যখন উঠে দেখলো যে বৃষ্টি হচ্ছে, দেখে চোখ মুখ দেখে সে গিয়ে ঘুমিয়ে পড়লো, সন্ধেবেলায় উঠলো। এটা কোনো সিস্টেমেটিক না। সে মোহনপুরে থাকতেও একই জিনিস করতো, একই জিনিস। ওরা 1:30, 2, 3, 3:30, 4টে পর্যন্ত ওরা জেগে থাকে, নিশাচর ওরা। অমাবস্যাও এই জিনিস করে, বুঝতে পারছি? সুতরাং অমাবস্যা ওর জীবনে যতক্ষণ থাকবে, টিনু এই জীবনে আর শুধরাবার চেষ্টা যদি টিনু নিজে ঘুরে দাঁড়ায়, যদি বোঝে সকলের ভালো, মানে এই যে ধাক্কা খাওয়ার ব্যাপারগুলো, এটা হচ্ছে ওকে ধাক্কা মারা। ওর ওপর যে কড়া ভাষায় কথা বলা হচ্ছে, ওর ওর মানে ভিডিও দেখে যে নেগেটিভ মন্তব্য করছি, সেটা হচ্ছে এর থেকেও শিক্ষা পাওয়ার ব্যাপার। যদিও মানুষ হয়, যদিও মানে বুদ্ধি থাকে ছাগলটার, তাহলেও শিক্ষা নিয়ে নিজের জীবন নিজে এখনও শুধরোতে পারবে। দিল্লিতে কি আছে ভাই? না এডুকেশন আছে ওর, না কোনো চাকরি বাকরির জন্য ও গেছে যে ওখানেই লাইফ সেটেল করছে। সারা পৃথিবীতে চাকরি বাকরি করে, এডুকেশন করে সেখানে লাইফ সেটেল করছে, এবং জিন্দেগি ওর সেখানেই কাটিয়ে দিচ্ছে। কিন্তু ওর ওখানে কী আছে তোমরা বলো? তাহলে যদি থাকতো, তাহলে দাদা বৌদির ঘরে কাবাব মে হাড্ডি হতো না, ও সোজা সেখানে গিয়েই উঠতো। ওই ছোট ঠাম্মির ভরসায়ও থাকতো না, আর দাদা বৌদির ঘরে নয়ডাতে কাবাব মে হাড্ডি হতো না, ওর যদি সেই যোগ্যতা থাকতো। বোঝাতে পারছি? প্রথম থেকে ভুল করো না, আর ভুল করো না, টিনু ভুল করছে বলে তোমরাও ভুল করো না। চাটাচাটি বেশি করো না, ওকে পথ দেখাও, সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। ও পথভ্রষ্ট হয়েছে। দিল্লিতে ওর মা গিয়ে ছেড়ে দিয়েছে কুটির থেকে, চড়ে খা, ভাগাড়ে ছেড়ে দিলাম, চড়ে খা। দাদা বৌদির ঘাড়ে ছেড়ে দিলাম, নয়ডায় তুই কাবাব মে হাত দিয়ে বস, তারপরে এখান থেকে তোকে লাথি মারবে, আমিও জানি, সবাই জানে। লাথি খেয়ে চড়ে খা, ভাগাড়ে চড়ে খা। ওর মা অমাবস্যায় সেখানে চড়তে ছেড়ে দিয়ে চলে এসছেন। বুঝতে পারলাম? ওই জন্যই সন্দীপ আর টিনুর দুটো তফাৎ ভিডিও আমি আজ থেকে শুরু করলাম, যে কি ছিল কি হচ্ছে, আর কি ছিল কি হচ্ছে।
বোঝাতে পারছি? ভগবান সবসময় না পরিশ্রম করলে সঠিক পরিশ্রমের সঠিক মূল্য দেয়। সন্দীপ এতদিনের মানে সবার গাঁতন খেতে 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 লাত খেতে খেতে এইবার সন্দীপ বুঝতে পেরেছে, বয়সটাও তো বাড়ছে না, বুঝতে পারছে যে আমাকে কিছু ভালো করতে হবে, আমাকে সাইডে একটা কিছু বিজনেস করতে হবে, কারণ এখনও সময় আছে খাটার, এইটাই বয়স, এখনও অনেকটা সময় আছে, খাটতে হবে। কিন্তু টিনু কী করলো? যাই হোক, সেটা তো আমরা সবাই চোখের সামনে দেখতেই পাচ্ছি, দুদিন ধরে ভিডিও নেই। এটাই তো ছিল না কপালে, এটাই তো ছিল। যারা টিনুকে চাচ্ছ তারা প্লিজ একটু ওকে বুঝিও যে তোর মঙ্গলটা তুই চা। আমরা সবাই তোর মঙ্গল চাই, যারা ওকে নিয়ে ভালোবাসতে একদিন আজকে তারা নেগেটিভ কথা বলতে বাধ্য হচ্ছে, তার অর্থ এই নয় যে টিনুকে দেখলে মানে টিনুকে ভালোবাসি না, টিনুকে দেখলে ঘেন্না করছে, বিরক্ত লাগছে বলেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। টিনুর তো মাথা মোটা ছাগল, তোমরা নিশ্চয়ই টিনুর মতো মাথা মোটা ছাগল নাও, তোমাদের নিশ্চয়ই কেউ খুঁটির থেকে উঠিয়ে ভাগাড়ে ছেড়ে দেয়নি, তাহলে তোমরা কি করে এই ভুলগুলো করছো? প্লিজ একটু সজাগ, নিজেরাও সজাগ হও, ওকেও একটু সজাগ করো, কারণ তোমাদের সাথে অনেকের সাথেই যোগাযোগ আছে, বোঝাই যায়। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।